সুনামগঞ্জ ২ আসনে নিজের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত। তার মৃত্যুর পর এই আসনে সংসদ সদস্য হন তার স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্ত। বয়সের কারণে এবার তাকে বাদ দিয়ে পুলিশের আইজির ভাই আলামিন চৌধুরীকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তবে জয়া সেনগুপ্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করায় জমে উঠেছে ভোটের লড়াই। শামীমের তথ্য ছবিতে বিস্তারিত। হাওর বেষ্টিত দুর্গম দুটি উপজেলা শাল্লা ও দিরাই নিয়ে সংসদীয় আসন সুনামগঞ্জ ২। স্বাধীনতার পর এই নির্বাচনী এলাকা অনেকটা নিজের করে নিয়েছিলেন ৮ বারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। একসময়ের ন্যাপ ও গণতন্ত্রী পার্টির এই নেতা ১৯৯৬ সালে যোগ দিয়েছিলেন আওয়ামী লীগে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে। ২০১৭ সালে সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুর পর উপনির্বাচন ও পরে একাদশ সংসদ নির্বাচনে সংসদ সদস্য হন তার স্ত্রী ডক্টর জয়া সেনগুপ্ত। তবে বয়সের কারণে এবার বাদ পড়েছেন তিনি। দলের মনোনয়ন পেয়েছেন বর্তমান আইজির ভাই, তবে মাঠ না ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জয়া সেনগুপ্ত। আমরা যারা এবার এই স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী, তারা কেউ আওয়ামী লীগের বাইরে নয়, বঙ্গবন্ধুর বাইরে নয়, জননেত্রী শেখ হাসিনারও বাইরে নয়, নৌকারও আমরা বাইরে নই। আমরা প্রতিবাদ হচ্ছে নৌকার পক্ষে যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তার নানা রকম অপকর্ম দুষ্কৃতির বিরুদ্ধে জনগণকে তিনি যে হয়রান করেছেন সেটির প্রতিবাদের স্বরূপ আমি এবারে দাঁড়িয়েছি। ইনশাআল্লাহ আওয়ামী লীগের রাজনীতির উর্বর ভূমি। এটা বাবু সুরঞ্জিত সেনগুপ্ত আমাদের নেতা, ওনার কাছ থেকে আমরা যেটা শিখেছি যে শেষ পর্যন্ত আমরা আওয়ামী লীগের সাথেই থাকি। যে এলাকার ভোটার এবং এই এলাকার মানুষ শেষ পর্যন্ত নৌকার গুটি দেয়। আমার প্রত্যাশা শেষ পর্যন্ত চ্যালেঞ্জ থাকবে না। এই দুই প্রার্থীকে নিয়ে এরই মধ্যে দুই ভাগ হয়ে গেছে স্থানীয় আওয়ামী লীগ। জয়া সেনগুপ্তের সাথে আছেন দিরাই উপজেলার বেশিরভাগ নেতা, অন্যদিকে জেলা আওয়ামী লীগের সমর্থন পাচ্ছেন আল আমিন চৌধুরী। জয়া সেনগুপ্ত প্রধানমন্ত্রীর নির্দেশেই প্রধানমন্ত্রী অনুমতি দিয়েছেন যে আপনি নির্বাচন করবেন। আমরা তৃণমূলের সব নেতৃবৃন্দ, আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি ওনার সাথে আছি। আল আমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় সবাই উৎফুল্ল। এর কারণ হলো দীর্ঘ ৭ বছর উনি একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, কোনো জায়গায় যেতে পারেন না। আওয়ামী লীগের তৃণমূল কর্মী আর সাধারণ ভোটারদের ধারণা এই আসনে দুজনের মধ্যে লড়াই হবে জমজমাট। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচন উন্মুক্ত। কেন ওই যে তৃণমূলের যারা আছে, যে নেতা কর্মী এরা আছে, এরা সবাই সেনবাবুর পক্ষে। আমি অনুধাবন করতে পারছি ওনার দ্বারা যদি কোনো মানুষের লাভ নাও হয়, ওনার দ্বারা ক্ষতি হবে না। হেভি ওয়েট দুই প্রার্থীর মধ্যে জয়া সেনগুপ্তের বাড়ি দিরাই উপজেলায়, যেখানে শাল্লার চেয়ে ভোট বেশি, আর আলামিন চৌধুরীর বাড়ি শাল্লায়, সেখানে অর্ধেকেরও বেশি ভোটার ধর্মীয় সংখ্যালঘু। হাসান আহমেদ, ৭১।